নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে অতীতের প্রতিশ্রুতি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে চায় সিএসএ, বিশেষ করে চলতি বছরের ডিসেম্বর যেন অতিক্রান্ত না হয় সে ব্যাপারে তোড়জোড়ের মাত্রা বেড়েছে। ফলে চলতি বছরের অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণা করার কথা ভাবছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন সিএসএ। এর আগে ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে প্রায় 1 ঘণ্টার বৈঠক করেন সিএসএ। বৈঠকে আলোচনার বিষয় নিয়ে সিএসএ সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা ইসিকে সহায়তা করতে চান। পর্যবেক্ষক ভোটার তালিকা, দল নিবন্ধন ও কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে জানানো হয়েছে। এম নাসির উদ্দিন বলেন, তারা জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। এ ডেমোক্রেটিক ট্রানজিশনে তারা আমাদের সহায়তা করতে চান। আমরা ভোটার ও দলের নিবন্ধনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছি। আমরা খুব শীঘ্রই প্রকিউরমেন্টে যাব। আমরা অবজারভার পলিসি রিভাইজ করছি। অবজারভার নিয়োগে প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। সিইসি বলেন, যেহেতু একটা টাইমলাইন আছে আর্লি ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। ডিসেম্বরে ইলেকশন, তাই অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। টাইমলাইন যেন আমরা মিস না করি সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি বলে হাই কমিশনারকে জানিয়েছি। আগামী নির্বাচনে কি ধরনের সহযোগিতা আমরা চাই তা তারা জানতে চেয়েছেন। কি ধরনের সহায়তা আপনারা চেয়েছেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইলেকশনে দলগুলোর এজেন্টরা থাকবে। পার্টির কর্মী বলে তাদের এজেন্ট হিসাবে নিয়োগ দেয়, অথচ তিনি ইলেকশনের নিয়মের কিছুই জানেন না। এখানে একটা ট্রেনিং প্রয়োজন। অবজারভার দেশে আসার পর দেখা যায় তিনি আমাদের ইলেকশন সিস্টেম সম্পর্কে জানেন না, আইন কানুন জানেন না। অবজারভারদের প্রশিক্ষণের কথা আমরা জানিয়েছি। এ সময় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমার একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। এটি তার এবং তার দল যে কাজগুলো করছে সে সম্পর্কে জানার একটি সুযোগ। যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজনের পরিবেশ তৈরিতে সংস্কার প্রক্রিয়ায় ঐক্যমত গঠনে সহায়ক ভূমিকা রাখছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।